কান চলচ্চিত্র উৎসবকে কেন্দ্র করে সিনেমা জগতের তারকাদের দেওয়া হয় সম্মাননা। তেমন একটি সম্মাননা হচ্ছে উইমেন ইন মোশন অ্যাওয়ার্ডস। এবার উইমেন ইন মোশন ইমার্জিং ট্যালেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন নারী নির্মাতা মারিয়ানা ব্রেনান্ট ও কেরিং উমেন ইন মোশন অ্যাওয়ার্ডস সম্মাননা পেয়েছেন অস্ট্রেলিয়ান প্রযোজক ও নির্মাতা নিকোল কিডম্যান। প্রতি বছরই কান চলচ্চিত্র উৎসবের সাইডলাইনে দুটি ক্যাটাগরিতে দেওয়া হয় উইমেন ইন মোশন অ্যাওয়ার্ডস। একটি হচ্ছে উইমেন ইন মোশন ইমার্জিং ট্যালেন্ট অ্যাওয়ার্ড, অন্যটি হচ্ছে ক্যারিং উইমেন ইন মোশন অ্যাওয়ার্ডস সম্মাননা। এবার ক্যারিং উইমেন ইন মোশন অ্যাওয়ার্ডস সম্মাননা পেয়েছেন অস্ট্রেলিয়ান প্রযোজক, নির্মাতা ও অভিনেত্রী নিকোল কিডম্যান। 2017 সাল থেকে কিডম্যান নারী নির্মাতাদের সাথে কাজ করে আসছেন, এমনকি ক্যামেরার সামনে ও পেছনে উভয় ক্ষেত্রে নারীদেরকে সমর্থনও করে আসছেন। এরই পরিপ্রেক্ষিতে তাকে দেওয়া হয় এ সম্মাননা। নিকোল কিডম্যান একজন আইকনিক ব্যক্তিত্ব। তিনি অনেক ভিন্ন ভিন্ন কাজ করেছেন, সিস্টেমের বাইরে কাজ করেও এখনও টিকে আছেন। আমি মনে করি তার প্রতিভা ও তার কাজ সমতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অন্যদিকে উইমেন ইন মোশন ইমার্জিং ট্যালেন্ট অ্যাওয়ার্ডসে ভূষিত হয়েছেন তরুণ ও উদীয়মান নারী নির্মাতা মারিয়ানা ব্রেনান্ট। সংস্কৃতি ও শিল্পকলায় পর্দার ভেতরে ও বাইরে নারীদের সৃজনশীলতা ও অবদানের উপর আলোকপাত করে আসছেন ব্রাজিলিয়ান এই নারী নির্মাতা। ব্রাজিলের উত্তরে মারাজো দ্বীপে অল্প বয়সী নারীদের যৌন নির্যাতন নিয়ে ফিচার ফিল্ম মান্স নির্মাণ সহ নারীদের ভিন্ন ভিন্ন সমস্যা সম্পর্কে আলোকপাত করে আসছেন ব্রেনান্ট। মূলত এরই পরিপ্রেক্ষিতে সম্মাননা পেয়েছেন তিনি। যখন আমি শুনলাম যে আমি উইমেন ইন মোশন ইমার্জিং ট্যালেন্ট অ্যাওয়ার্ডসে ভূষিত হয়েছি, এটি সত্যিই আনন্দের ছিল। আমি ক্যারিং ফাউন্ডেশনের কাজ ও নারীদের উপর সহিংসতার বিরুদ্ধে তাদের কাজ প্রতিনিয়তই পর্যবেক্ষণ করি, যেটি আমার মান্স সিনেমার মূল প্রতিপাদ্য। কান উৎসবে এমন একটি চলচ্চিত্রের জন্য সম্মানিত হওয়া খুবই সম্মানের, যা নারীদের পক্ষে কথা বলে। এটি আমাদের নীরবতা ভাঙতে উৎসাহিত করবে। পুরস্কার প্রদানকালে ইসাবেলা হুপার্ট, পল মেসকাল, কার্লা ব্রুনি, ডাকোটা জনসন, প্যাট্রিক সোয়ান্সনেগার, টেসা থমসন ও হ্যালি বেরির মতো তারকারা উপস্থিত ছিলেন। আনাস ইমরান, শোবিজ টুনাইট।